প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতে 5.2 অনুশীলনীর 7 নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আমরা 6 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা 7 নম্বর অঙ্কটা এখানে তুলে নিচ্ছি। 7 নম্বর 5.2 অনুশীলনীর 7 নম্বর অঙ্ক। আচ্ছা, অঙ্কটা ছিল এমন যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর এখানে আছে মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 সমান সমান 0। তো এই অঙ্কটা আমরা উদাহরণে এই ধরনের একটা অঙ্ক করেছি। দেখো, এই যে এইটুকু জায়গার মধ্যে একটা মিল আছে, তো এটাকে আমরা একটা চলক দিয়ে ধরে অঙ্কটা করলে আমাদের কিন্তু অনেক সহজে অঙ্কটা হয়ে যাবে। এক্স বাদে অন্য যে কোনো একটা চলক, অর্থাৎ আমরা রুট ওভার ছাড়াই ধরবো জিনিসটাকে। তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস 6x, এটা সমান আমি ওয়াই ধরে নিলাম। তো এটা ধরার পরে আমরা দেখো এখানে বলবো যে অতএব প্রদত্ত রাশি, তাহলে এখানে হচ্ছে রুট ওভার এইটুক জায়গা ওয়াই, তার মানে ওয়াই প্লাস 9 মাইনাস এইটুক জায়গা আবারও আমরা ওয়াই বসাবো, তাহলে রুট ওভার ওয়াই প্লাস 6 ইকুয়াল 0। তো এইভাবে আমরা জিনিসটাকে ধরে নিলাম। আচ্ছা, এবার আমাদের সমীকরণটা মনে হয় একটু ভুল হয়েছে, ডান পাশে আসলে 1 দেওয়া ছিল। তো এবার দুটো রুট এক পাশে না রেখে একটাকে আমরা ওই পারে পাঠিয়ে দিই, যে কোনো একটা। এটা যেহেতু মাইনাস আছে, তাহলে এটাকে পাঠিয়ে দিই, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে রুট ওভার ওয়াই প্লাস 9 সমান হচ্ছে 1 প্লাস রুট ওভার ওয়াই প্লাস 6। তো এবার আমরা দুই পাশে বর্গ করে দেবো রোধ তোলার জন্য। তাহলে এইখানে যদি আমরা স্কোয়ার করে দিই, এই হলো বর্গ করে দিলাম, আর এই পাশে 1 প্লাস রুট ওভার ওয়াই প্লাস 6 এইটার উপরও স্কোয়ার করে দিলাম, পাশে লিখে দিব উভয় পাশে বর্গ করে। ওকে, এই পাশে দেখো মাঝখানে যেহেতু কোনো প্লাস মাইনাস নেই, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে। এখানে ওয়াই প্লাস 9, আর এইটাকে আমাদের এ ধরতে হবে, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু এরকম মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে আমাদের বর্গের সূত্র পেতে হবে। তাহলে স্কোয়ার করলে 1 স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 2 ডট এ মানে 1, মনে শোনো 1 এর কোনো ভ্যালু নেই, এটা আমরা ছেড়ে দিই। আর বি মানে হচ্ছে ওয়াই প্লাস 6 প্লাস বি স্কোয়ার, মানে এটার উপর যখন আমরা স্কোয়ার দেবো এই যে এরকম হবে, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ওয়াই প্লাস 6। আচ্ছা, এবার এই জিনিসগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, ওয়াই প্লাস 9, আর এইটা কিন্তু আনবো না, এটা এর সাথে থাকবে। আর এখানে 6 আর 7, এই পাশে এসে মাইনাস 7 করে দিলাম, আর এই প্লাস ওয়াইটাকে মাইনাস ওয়াই করে দিলাম। আর ডান পাশে আমাদের এইটা থাকলো, এইটা। আচ্ছা, এখন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, আর এইখান থেকে এটা বিয়োগ করে হচ্ছে কত, 2, হ্যাঁ, সমান 2 ইন্টু রুট ওভার ওয়াই প্লাস 6। তো একটু আমরা সাইডটা ঘুরিয়ে নিই, ওই ডান পক্ষটা আমরা দেখো বাম পাশে লিখি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আর এই 2টাকে এই পাশে দিলাম। ওকে, এবার এই 2টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার ওয়াই প্লাস 6 সমান 2 ভাগ 2, তার মানে এটা হচ্ছে আমাদের 1। আচ্ছা, এবার রুট তুলতে গেলে আমাদের দেখো আবারও বর্গ করতে হবে। তো এই পাশে যদি আমরা স্কোয়ার করি, তাহলে ওয়াই প্লাস 6 এর উপর স্কোয়ার, আর এই পাশে 1 স্কোয়ার, তাহলে উভয় পাশে বর্গ করে। এবার এইখানে দেখো স্কোয়ার রুট কাটা যায়, এখানে থাকে ওয়াই প্লাস 6 সমান সমান 1 স্কোয়ার মানে 1। সো এইখান থেকে আমরা যেটা করব, এই ওয়াই সমান হচ্ছে 1 মাইনাস 6, তাহলে ওয়াই মানে হচ্ছে -5। এবার কিন্তু আমাদের ওই যে উপরে ওয়াই এর যে মানটা ছিল, এই যে এই মানটা বসাতে হবে। তাহলে ওয়াই এর বদলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 6x, আর এটাকে ওই পারে নিয়ে আসি, প্লাস 5 ইকুয়াল 0। ওকে, এখন আমাদের এটা মিডিল টার্ম করতে হবে। হ্যাঁ, তো এই 6 আর 5 এর মিডিল টার্মটা কিন্তু অনেকের কাছে কঠিন লাগে। তো 1 গুণন 5, ও এটা সমস্যা না আসলে, 6 কোণায় আর 5 মাঝখানে থাকলে তখন একটা সমস্যা হয় যে 1 6 দিয়ে করব নাকি 3 2 দিয়ে করব। যাই হোক, এখানে আমরা 1 আর 5 দিয়ে 6 মিলাতে পারবো, দুটোই মাইনাস নিতে হবে, যে কোনো একটা আমি লিখতে পারো। আর 1x যেহেতু লেখা হয় না, শুধু x প্লাস 5 ইকুয়াল 0। তো এটা যোগ করলে দেখো -6x হবে। হ্যাঁ, তাহলে মিডিল টার্ম এটা হয়ে যাবে। এরপরে
এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ, আর এখানে কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয়, মাইনাসটার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে এক্স মাইনাস ফাইভ চলে আসবে। এবার এক্স মাইনাস ফাইভটা যদি আমরা কমন নিই তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তো এইখান থেকে আমরা একবার একবার করে জিরো দিয়ে এক্স এর দুটো মান পাবো, এক্স মাইনাস ফাইভ সমান জিরো, তাহলে অতএব এক্স সমান হচ্ছে ফাইভ। আর অথবা এখান থেকে আরেকটা মান আসবে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স এর মান হচ্ছে ওয়ান। তো আমরা আগেই বলেছি অঙ্কগুলোতে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো আমরা প্রথমে এখানে লিখে দিই যে শুদ্ধি পরীক্ষা। তো এক্স এর আমরা দেখো ফাইভ মানটা দিয়ে পরীক্ষা করব, এক্স সমান ফাইভ হলে তারপর আমরা যাব হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল যেটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, তার মানে এক্স স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স এর মান ফাইভ প্লাস নাইন, আর মাঝখানে ছিল মাইনাস, এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু ফাইভ প্লাস সিক্স। তো এটা দেখো পঁচিশ, পাঁচ স্কোয়ারে হচ্ছে পঁচিশ, আর এটা পাঁচ ছয় তিরিশ, যোগ হচ্ছে নাইন, আর এইখানে হচ্ছে পাঁচ স্কোয়ারে পঁচিশ মাইনাস তিরিশ যোগ ছয়। আচ্ছা, তাহলে এইখানে এই যোগ যোগ দুটো আগে যোগ করে নিচ্ছি। নয় পাঁচে চোদ্দ, চোদ্দ চার হাতে এক, দুই রেখে তিন, চৌত্রিশ বিয়োগ তিরিশ মাইনাস, এটা মাইনাস মাইনাস, এখানে হচ্ছে পঁচিশ আর ছয় যোগ করলে ছয় পাঁচে এগারো, এক হাতে এক, একত্রিশ, একত্রিশ বিয়োগ তিরিশ, তাহলে এটা বিয়োগ করে আসছে দেখো চার, তাহলে রুট ওভার চার বিয়োগ এটা হচ্ছে রুট ওভার এক, তাহলে চারের বর্গমূল দুই বিয়োগ একের বর্গমূল এক, তাহলে বিয়োগ করে হচ্ছে এক, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এক দেওয়া ছিল। হ্যাঁ, সো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই মানটা দিয়ে হয়ে গেল। তার মানে এটা কিন্তু আমাদের নির্ণয় সমাধান হিসেবে থাকবে। এবার আমরা এক্স এর মানটা ওয়ান দিয়ে করবো, এক্স ইকুয়াল ওয়ান হলে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে ছিল এক্স স্কোয়ার, তার মানে ওয়ান স্কোয়ার, ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান করলে সিক্স হবে, এগুলো শর্টকাট করতে পারি, হ্যাঁ, প্লাস নাইন মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান, মাইনাস সিক্স এক্স, তাহলে সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স, তারপরে প্লাস হলো সিক্স, এটা কাটা যায়, আর এখানে নয় রাতে দশ, দশ থেকে ছয় বিয়োগ দিলে চার, রুট ওভার চার, আর এখানে দেখো এটা তো কাটাই গেল, এটা রুট ওভার ওয়ান, সো এটা হচ্ছে টু মাইনাস একের বর্গমূল এক, তো এটাও কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে আমাদের দুটোই কিন্তু অ্যান্সার, এটাও দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা বলবো নির্ণয় সমাধান, সমাধান তাহলে এক্স সমান ফাইভ, দুটোই উত্তর, এক্স সমান ফাইভ কমা ওয়ান, এটি হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটার অ্যান্সার। তো এরপর আমরা 8 নম্বরে আসি। 8 8 আছে রুট ওভার এক্স মাইনাস টু মাইনাস রুট ওভার এক্স মাইনাস নাইন সমান ওয়ান। তো জাস্ট আমরা এই যে মাইনাসটাকে দেখো ওই পাশে প্লাস করে পাঠিয়ে তারপর বর্গ করি, তাতে আমাদের সুবিধা হবে। রুট ওভার এক্স মাইনাস টু সমান হচ্ছে ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস নাইন। এবার আমরা উভয় পাশে বর্গ করব এই রুটটা তোলার জন্য। হ্যাঁ, এই পাশে একটা বর্গ করলাম, আর এই পাশে ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস নাইন এর উপরে স্কোয়ার করে দিলাম। তো এটা দেখো স্কোয়ার রুট কাটা গেলে এখানে সরাসরি এক্স মাইনাস টু, আর এটা আমাদের বর্গের সূত্রে কিনতে হবে, স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ারে ওয়ানই হয়, প্লাস টু ডট ওয়ানটা আমরা দিলাম না, গণনার সময় যেহেতু ওয়ানের কোনো ভ্যালু থাকে না, আর বি মানে হচ্ছে এটা টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার উপরে স্কোয়ার করলে যে এরকম হবে, স্কোয়ার রুট কাটা গিয়ে এটা এক্স মাইনাস নাইন। আচ্ছা, এবার এই এক্স মাইনাস টু থাকলো, আমরা এইটা এটা আর এটাকে এই পারে নিয়ে আসি, এটা ওই পাশে রাখবো। তো এইটা দেখো মাইনাস এইট হয়, তাহলে এই পাশে আসলে প্লাস এইট, আর এই প্লাস এক্সটা মাইনাস এক্স হয়ে গেল, আর এটা টু ইন্টু রুট ওভার এক্স মাইনাস নাইন, প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, আর এটা আট থেকে দুই বিয়োগ করলে হচ্ছে ছয়, আর এই পাশে থাকলো টু ইন্টু রুট ওভার এক্স মাইনাস নাইন। আচ্ছা, এবার আমরা সাইডটাকে ট্রান্সফার করে দিই, টু ইন্টু রুট ওভার এক্স মাইনাস নাইন সমান সিক্স, এবার এই টুটা দেখো গুণ আছে, উপরে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে রুট ওভার এক্স মাইনাস নাইন সমান সিক্স বাই টু অর্থাৎ থ্রি। এবার আবারও আমরা বর্গ করে দেবো, হ্যাঁ, এই পাশে বর্গ করে দিলে রুট ওভার এক্স মাইনাস নাইন এর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে থ্রি স্কোয়ার।
তো এইখানে দেখো স্কয়ার রুট কাটা গেলে এক্স মাইনাস নাইন, আর এই পাশে হচ্ছে নাইন। এরপর এই মাইনাস নাইনটাকে আমরা ওই পাশে প্লাস করে পাঠাবো। সো নাইন প্লাস নাইন, তাহলে অতএব এক্স এর মান 18। এখানে একটাই মান পেয়েছি আমরা, তাও আমরা এটা শুদ্ধি পরীক্ষা করব। রুট ওভারের অঙ্কগুলো শুদ্ধি পরীক্ষা করতে হয়। হ্যাঁ, তো এইখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, রুট ওভার এক্স মাইনাস টু ছিল, তাহলে 18 মাইনাস টু মাইনাস এক্স মাইনাস নাইন, অর্থাৎ 18 মাইনাস 9, তাহলে এটা হচ্ছে 16। আর এইটা হচ্ছে 18 থেকে 9 বিয়োগ দিলে 9, তাহলে 16 বর্গমূল 4 মাইনাস এটার বর্গমূল 3, সো এটা হচ্ছে 1। এই যে আমাদের রাইট সাইডে 1 ছিল, সো আমরা এখানে বলে দেবো যে সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা বলার পরে আমরা এখানে ফিনিশিং দিয়ে দেবো যে নির্ণয় সমাধান। একটা মান হলেও আসলে শুদ্ধি পরীক্ষা করা উচিত। 18, এটাই হচ্ছে আমাদের এই 8 নম্বর যে অঙ্কটা ছিল, হ্যাঁ সেটার অ্যান্সার। তো এরপরে আমরা 9 নম্বরটা করার চেষ্টা করি। 9 9 ছিল এখানে 6, তারপর বড় করে একটা রুট ওভার, উপরে আছে 2x বাই নিচে x মাইনাস 1, তারপর মাঝখানে প্লাস, এখানে দেওয়া আছে 5 রুট ওভার x মাইনাস 1 বাই 2x সমান 13। তো আমরা এখন এই 9 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তো আমরা দেখো উভয় পাশে বর্গ তো আসলে করতেই হবে, তার আগে আরো কিছু করা যায় কিনা সেটা আমরা একটু ভাবি। হ্যাঁ, এটা আমরা উদাহরণে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, দেখো কাজে করেছিলাম একটা আমরা এইটা, এই যে 100 পৃষ্ঠার কাজটা দেখো, এরা ধরে দিয়েছিল যে পি সমান এক্স বাই এত ধরে। তো এই পাশে দেখো আছে এক্স বাই এক্স প্লাস 16, এইটা আবার এটারই উল্টোটা। তো এই অঙ্কটাও কিন্তু দেখো সেই রকমই। হ্যাঁ, এই পাশে আছে 2x বাই x মাইনাস 1, এখানে আবার x মাইনাস 1টা উপরে 2x টা নিচে। তো এই অঙ্কটা ধরে করলে কিন্তু অনেক সুবিধা হয়, হ্যাঁ ক্যালকুলেশনটা সুবিধা হবে। তো আমরা ধরি এই যে এই রাশিটা আছে, এটার রুট ছাড়া 2x বাই x মাইনাস 1, x বাদে হ্যাঁ যে কোনো একটা চলক ধরা যাবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে p ধরলাম, ধরো p, তাহলে অতএব প্রদত্ত প্রদত্ত রাশি এখানে থাকছে 6, আর এটা তাহলে রুট p প্লাস এখানে দেখো 5 থাকলো, আর এটা কিন্তু 1 বাই হয়ে যাবে। হ্যাঁ 1 বাই হবে কেন, এটা ঠিক যেহেতু উল্টো, এটা যদি p হয় তাহলে এটা দেখো 1 বাই p, তাহলে রুট ওভার 1 বাই p। আমরা মনে হয় এখানে একটা কাজ করতে পারি, এটা হয় p স্কয়ার ধরতে পারি, অথবা এটা রুট সহ ধরলে বেশি সুবিধা হবে, রুট ওভার সহ ধরি। তাহলে কি হবে, এটা পুরোটাই আমরা p ধরেছি, তাহলে এখানে আমরা সরাসরি 6p লিখবো, আর এটা 5, আর এটা হচ্ছে 1 বাই p, অর্থাৎ 5 ইন্টু 1 বাই p মানে 5 বাই p লেখা যায়, সমান 13। এবার এই জায়গাটায় আমরা দেখো একটু লসাগু করে নেব, p হচ্ছে লসাগু, এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে p বার যাবে, সেই p দিয়ে এটাকে গুণ করলে 6p স্কয়ার, আর p দিয়ে p কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 5, জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। এবার এই নিচের p টা ভাগ আছে, উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 6p স্কয়ার প্লাস 5 ইকুয়াল হচ্ছে 13p। এবার আমরা এটা একটু গুছিয়ে লিখি, 6p স্কয়ার, এরপরে এটা নিয়ে আসি মাইনাস 13p প্লাস 5 ইকুয়াল 0। তো এখন দেখো এটাকে আমরা মিডিল টার্ম করবো, দুই পাশে কত কোণায় 5 আর 6, তাহলে 6 গুণন 5 আমাদের 13 মিলাতে হবে, এর গুণনীয়ক বের করে নেব। তো একে 2 দিয়ে ভাগ দিলাম, আর একে 2 দিয়ে গুণ দিলাম, এই 10 আর 3 13, এইভাবে গুণনীয়ক বের করতে হয়। তাহলে এটা 6p স্কয়ার মাইনাস 10p মাইনাস 3p প্লাস হলো 5 ইকুয়াল 0। আচ্ছা, এবার এইখান থেকে 2p কমন যায়, 2p কমন নিলে এখানে থাকে 3p মাইনাস এটা কেটে দিয়ে ভাগ দিলে 5, মাইনাস এখানে 1 কমন যায়, কোনো কিছু কমন না গেলে আমরা জানি যে এটা একটা 1 কমন নিতে হয়। হ্যাঁ 1 কমন নিলে কোনো এফেক্ট পড়ে না, জাস্ট মাইনাসটার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3p মাইনাস 5 ইকুয়াল 0। তো এই এখন আমরা 3p মাইনাস 5 টাকে কমন নেব, তো 3p মাইনাস 5 এটা কমন নিলে এই 2p মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এবার একবার একবার করে 0 দিয়ে আমরা এখান থেকে দুটো মান নিয়ে আসবো, তাহলে এইখান থেকে আমরা পাবো 3p সমান 5,
তাহলে অতএব p সমান 3টা ভাগ হয়ে যাবে 5/3। আবার দেখো এইখান থেকে আরেকটা মান পাবো, সেটা হচ্ছে 2p মাইনাস 1 সমান 0। তো মাইনাস 1টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে 2p ইকুয়াল 1, তাহলে p সমান হচ্ছে হাফ। তো এই জায়গায় এসে কিন্তু আবার p এর মানগুলো বসাতে হবে, কারণ আমাদের অঙ্কে কিন্তু x দিয়েছিল। সো আমরা এই যে এই জায়গাটায় দেখো p এর যে মানটা আমরা ধরেছিলাম, p ধরেছিলাম √2x বাই x মাইনাস 1, এটা সমান 5/3। তো এখন এই রুটটা তুলতে গেলে দুই পাশে বর্গ করতে হবে। তো এই পাশে বর্গ করলে স্কয়ার রুট কাটা যাবে, এখানে 2x বাই x মাইনাস 1, আর এটা হবে 25/9। এখানে লিখে দাও বর্গ করে। আচ্ছা, এবার দেখো আর গুণ করি। এটা 25x হচ্ছে, আর এটা 9 দুগুণে 18x। বড় x এর কোণাটা আগে গুণ করলে সুবিধা হয়। 25x মাইনাস এটা 25 কে 25, আর এটা হচ্ছে 9 দুগুণে 18x। এবার 18x টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 25x মাইনাস 18x, আর মাইনাস 25টাকে এই পাশে প্লাস 25 করে দিলাম। তো এটা বিয়োগ করে দিই, 7x সমান হচ্ছে 25, তাহলে x সমান হচ্ছে 25/7, 25/7। এবার এইখানেও আমাদের দেখো p এর মানটা বসাতে হবে। তো p এর মান ছিল √2x বাই x মাইনাস 1 সমান হাফ। তাহলে আবারও বর্গ করলে এটা রুটটা উঠে যায়, তাহলে 2x বাই x মাইনাস 1, আর এটার বর্গ করলে 1/4। পাশে লিখে দাও বর্গ করে। আচ্ছা, এবার আমরা আর গুণ করবো। এটা হচ্ছে 8x, তাহলে এই কোণাটা আগে রাখলাম 8x, আর এটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তো এই x টাকে এই পাশে নিয়ে আসলাম, 8x মাইনাস x সমান -1, তাহলে 7x সমান -1। এইখান থেকে x সমান -1/7। এই হচ্ছে x এর আমরা দুটো ভ্যালু, অর্থাৎ দুটো মান কিন্তু পেলাম। এবার আমরা আগেই বলেছি এই রুটের অঙ্কগুলো সবগুলো আমাদের শুদ্ধি পরীক্ষা করে দেখতে হয়। তো আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি। তো প্রথমে আমরা হচ্ছে 25/7 এই মানটা দিয়ে কাজ করি। x সমান 25/7 হলে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড যেটা আমাদের ছিল, এটা ছিল আমাদের 6 √2x বাই x মাইনাস 1 প্লাস 5 √x মাইনাস 1 বাই 2x। তাহলে x এর মানটা আমরা বসাবো, তাহলে 6√2 ইন্টু x এর মান হচ্ছে 25/7। এর নিচেও দেখো x এর জায়গায় 25/7 মাইনাস 1, এই রুটটা অবশ্য একটু নিচ পর্যন্ত হালিয়ে দিতে হবে। আর এইখানে 5 x এর মান 25/7 মাইনাস 1, নিচেও 2 ইন্টু 25/7। আচ্ছা, এবার ভিতরে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। তো এইটা দেখো পূর্ণ সংখ্যা লবে গুণ হয়, উপরে গুণ হয়, অর্থাৎ 25 দুগুণে 50, তাহলে 50/7। তারপর বড় টানটা দিলাম, এই যে এটা লসাগু করে বিয়োগ করতে হবে। লসাগু হবে 7, 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 25 কে গুণ করলে 25। আর এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 7 বার যাবে, 7 দিয়ে 1 কে গুণ করলে 7 × 7 প্লাস 5 এইটা উপরে দেখো লসাগু করে দেবো, লসাগু হবে কত 7। তাহলে 7 দিয়ে 7 কে ভাগ করলে 1, 1 দিয়ে 25 কে গুণ করলে 25, আর এখানে নিচে 1 আছে, 7 বার যায় ভাগ দিলে 7 × 7। আর এটা উপরের সাথে গুণ হলে 25 দুগুণে 50/7 এরকম। আচ্ছা, এবার 6 উপরে যা ছিল থাক 50/7 বাই এইটা বিয়োগ করে দাও 18, তাহলে 18/7। তারপর যোগ, এখানে আছে 5 25 থেকে 7 বিয়োগ করি, তাহলে 18/7, আর নিচে আছে 50/7। তো এই ভগ্নাংশগুলো ভাঙার সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো, যে এই বড় টানের যে উপরের অংশ, ওই ভগ্নাংশটা আগে লিখতে হয়, তারপর গুণ দিয়ে আমাদের এটা উল্টায় দিতে হবে। অর্থাৎ এই 50/7 গুণন 7/18, আর এই পাশে দেখো 5 থাকলো বাইরে, √ এই 18/7 গুণন এটা উল্টায় দিলে উপরে হবে 7, নিচে হবে 50। তো এখানে 7 7 কাটা গেল, 6 √
এখানে আমাদের একটু কাটাকাটি করতে হবে। 2 দিয়ে কাটলে দেখো 9, আর এটাকে 2 দিয়ে কাটলে 25। তো 25 এর বর্গমূল কত? আচ্ছা, একটা লাইন থাক, পরের লাইনে করি। এটা 5 রুট ওভার, এখানে 7 7 কাটা, আবারও দেখো 2 দিয়ে কাটলে এটা 25, আর 2 দিয়ে কাটলে 9, তাহলে 9/25। ওকে, তাহলে 6, এখানে 25 এর বর্গমূল হবে কত? 5, আর 9 এর বর্গমূল 3, প্লাস এখানে 5 ইন্টু 9 এর বর্গমূল 3, 25 এর বর্গমূল 5, তাহলে এখানে 5 5 কেটে নিতে পারি, আর এটা 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10 যোগ এখানে 1 একটা লেখা যায়, 3 অক্ষে 3, তাহলে হচ্ছে 13। আমাদের রাইট সাইডে কিন্তু 13 ছিল, সো এই মানটা আমাদের সঠিক। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার এক্স এর যে আমরা দ্বিতীয় মানটা পেয়েছিলাম -1/7, হ্যাঁ, এটা দিয়ে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। খুব ঝামেলার অঙ্ক। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল 6 রুট ওভার 2x বাই x মাইনাস 1 প্লাস 5 রুট ওভার x মাইনাস 1 বাই 2x। এবার x এর জায়গায় আমরা এই -1/7টা বসাবো, তাহলে 6 রুট ওভার 2 ইন্টু -1/7, নিচে এই জায়গায় -1/7 -1, হ্যাঁ, এই টানটা বরাবর আমাদের এই প্লাস চিহ্নটা রাখতে হবে। তারপর 5 রুট ওভার x এর জায়গায় বসাবো -1/7 -1, আর নিচে হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেটে -1 থাকলে এরকম ব্র্যাকেটে বসাতে হবে। ওকে, তাহলে 6 রুট ওভার, এটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর এই 2টা উপরে গুণ হবে, অর্থাৎ 2/7। তারপর নিচে আমরা দেখো লসাগু করব, এর নিচে একটা 1 আছে, লসাগু হচ্ছে 7। 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে -1। তারপর মাইনাস, এর নিচে 1 দিয়ে এটাকে ভাগ দিলে 7 বার যায়, 7 দিয়ে 1 কে গুণ করলে 7 × 7, প্লাস 5 রুট ওভার, এই টার্মটা আমরা আগে দিলাম, তারপর একটা লসাগুর টার্ম দিলাম, এখানে নিচে 1 আছে, 1 আর 7 এর লসাগু হচ্ছে 7। 7 দিয়ে 7 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে -1, তারপর মাইনাস, এর নিচের 1 দিয়ে এটাকে ভাগ দিলে 7 বার যায়, 7 দিয়ে 1 কে গুণ করলে 7, আর এটা গুণ করলে হবে মাইনাস 2 উপরে যাবে, 2 কে 2/7 এটা। আচ্ছা, এবার উপরের ভগ্নাংশটা আমরা ঠিক রাখলাম -2/7, এটা একবারে আমরা দেখো গুণন দিয়ে উল্টায় দিতে পারি। এটা যোগ হবে যেহেতু একই চিহ্ন -8, তাহলে উল্টায় দিলে যেটা হবে 7 যাবে উপরে, আর এইখানে আসবে -8, প্লাস এইখানে 5 রুট ওভার, উপরে দেখো এটা যোগ করে -8/7 গুণন, এটা উল্টায় দিলে যেটা হবে, যেহেতু মাইনাস আছে একটু সমস্যা, আমরা ব্র্যাকেটে রাখি, -7 যাবে উপরে আর 2 আসবে নিচে। ওকে, এবার দেখো এই লবে হরে মাইনাস থাকলে এটা ক্যান্সেল হয়ে যায়, 7 7 কাটা, আর এইটা দিয়ে এটা কাটাকাটি করলে 4, অর্থাৎ উপরে কিন্তু কিছু নাই, মানে একটা অবশ্যই 1 আছে, তাহলে 1/4। আচ্ছা, প্লাস এইখানে দেখো মাইনাস মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার 7 7 কাটা যায়, আর এইটা দিয়ে এটাকে কাটলে 4 বার যায়, সো এখানে 4। তাহলে এটার বর্গমূল, 1 এর বর্গমূল তো আমরা জানি একই হয়, আর 4 এর বর্গমূল হবে 2, প্লাস 5 ইন্টু 4 এর বর্গমূল 2। তো এইটা দিয়ে এটাকে কাটলে এটা 3 বার যায়, তাহলে 3, আর এটা 5 দুগুণে 10, এটাও কিন্তু আমাদের রাইট সাইডে যে 13 ছিল সেটা চলে আসছে। সো আমাদের নির্ণয় সমাধান হিসেবে, হ্যাঁ, দুটোকেই গ্রহণ করতে হবে। নির্ণয় সমাধান, তাহলে x সমান হচ্ছে 25/7, -1/7, এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার, 25/7 -1/7। তো এই ছিল আমাদের 9 নম্বর। আমরা আরেকটা অঙ্ক করলেই আজকের পার্টে আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আমরা চেষ্টা করছি 10 নম্বরটা শেষ করে দেওয়া। 10, আচ্ছা, 10 এ আছে রুট ওভার x মাইনাস 1 বাই 3x প্লাস 2, 3x প্লাস 2, তারপর প্লাস এখানে 2 রুট ওভার 3x প্লাস 2, 3x প্লাস 2, আর এইখানে আছে x মাইনাস 1, ঠিক ওই অঙ্কটার মতোই দেখো, হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখো উল্টো, এখানে x মাইনাস 1 উপরে, এখানে নিচে, আর এটা নিচে, এটা উপরে। তো আমরা আগের মতো ধরে করার চেষ্টা করি, ধরি রুট ওভার x মাইনাস 1, এটাকে ধরবো,
বাই 3x প্লাস 2 সমান হচ্ছে p। তাহলে অতএব প্রদত্ত রাশি, তাহলে এই জায়গায় আমরা সরাসরি p লিখতে পারি প্লাস 2, এটা 1/p হবে যেহেতু এটার উল্টো। তাহলে 2 ইন্টু 1/p মানে 2/p সমান 3। এবার এইটা লসাগু করলে হবে p, এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে p বার যাবে, p দিয়ে গুণ করলে p স্কয়ার, আর p দিয়ে p কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 2। ওকে, এই p টাই পাশে গুণ করে দিই, তাহলে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3p। আচ্ছা, এবার 3p টা এই পাশে নিয়ে এসে আমরা মিডল টার্ম করব, সমান 0। তাহলে 1 গুণন 2 3 মিলাতে হবে, সো p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2, জাস্ট মিডল টার্ম। আচ্ছা, এবার প্রথম দুটো থেকে p কমন যায়, তাহলে p মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন যায়, কোনো কিছু কমন না গেলে 1 নিতে হয়, আর মাইনাসটার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে p মাইনাস 2 হয়ে গেল। তো এখন দেখো p মাইনাস 2 এটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে p মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা দুটো মান পাবো, একটা হচ্ছে p মাইনাস 2 সমান 0, অতএব p সমান 2, এবং p মাইনাস 1 সমান 0, এইখান থেকে আমরা p এর মান পাবো হচ্ছে 1। এবার ওই p এর জায়গায় আমরা p এর মানটা আগের মতো বসাবো, p এর জায়গায় আমরা লিখবো x মাইনাস 1 বাই 3x প্লাস 2 সমান 2। এবার বর্গ করে আমরা রুটটা তুলে দেবো, রুট তুললে দেখো স্কয়ার করলে এটা স্কয়ার রুট কাটা যাবে, 3x প্লাস 2, আর এই পাশে স্কয়ার করলে 4 হয়ে যাবে, এখানে লিখতে হবে উভয় পাশে বর্গ করে। আচ্ছা, এবার আর গুণন করি, এই কোণাটা যেহেতু বড় 12, 3 4 12x আছে, এই কোণাটা আগে করলে ভালো হবে। 3 4 12x প্লাস 4 দুগুণে 8, আর এই গুণ পাবে নিচের 1 এর সাথে, কিছু নেই মানে একটা 1 আছে, তো 1 দিয়ে গুণ করলে এটাই আসে। এবার x গুলো আমরা এক সাইড করি, 12x মাইনাস x হচ্ছে 11x, আর এটাই পাশে দিলে মাইনাস 1 মাইনাস 8 অর্থাৎ মাইনাস 9। তাহলে x এর মান আসছে আমাদের মাইনাস 9/11। এটা আমরা একটা মান পেলাম। আর দ্বিতীয় মানটা এখান থেকে আমরা পাবো, এখানে আবার যদি আমরা p এর মানটা বসাই, তাহলে রুট ওভার x মাইনাস 1 বাই 3x প্লাস 2 সমান 1। তারপর বর্গ করলে এখানে রুটটা উঠে যাবে, x মাইনাস 1 বাই 3x প্লাস 2, আর 1 এর স্কয়ারে আসলে একই হয়, এটা বর্গ করা হয়েছে। আচ্ছা, এবার আর গুণন করি, এটা 1 এর সাথে গুণ করলে 3x প্লাস 2, এও কিন্তু নিচের একটা 1 এর সাথে গুণ হবে, x মাইনাস 1। এবার এই x টাই পাশে আনলে 2x হয়ে যায়, 3x মাইনাস x, আর এটাই পাশে গেলে মাইনাস হলে মাইনাস 1 মাইনাস 2 যোগ করে মাইনাস 3, তাহলে x এর মান হচ্ছে মাইনাস 3/2। এই এবার আমাদের কাজ হবে শুদ্ধি পরীক্ষা করা। তাহলে শুদ্ধি, প্রথমে এই মানটা দিয়ে করি, x সমান মাইনাস 9/11। হ্যাঁ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা নিতে হবে, রুট ওভার x মাইনাস 1 বাই 3x প্লাস 2, এর সাথে আছে প্লাস 2 রুট ওভার 3x প্লাস 2 বাই x মাইনাস 1। আচ্ছা, এবার x এর জায়গায় আমরা এই মাইনাস 9/11টা বসাবো, তাহলে রুট ওভার মাইনাস 9/11 মাইনাস 1, এই জায়গায় x এর জায়গায় আবারও 3 ইন্টু মাইনাস, তারপরে একবারে সামনে মাইনাস করে দিই, আর 3 ইন্টু হচ্ছে মাইনাস 3 ইন্টু 9/11, তার সাথে আছে প্লাস 2, আর এইখানে প্লাস 2 ইন্টু, এইখানে x এর জায়গায় আবার মাইনাস 9/11, তাহলে 3 ইন্টু মাইনাস 9/11 প্লাস 2, আবার নিচে দেখো এই জায়গায় মাইনাস 9/11 মাইনাস 1। ওকে, তো এখন আমরা পরের পেজে যাব, এইখানে আমরা লসাগু করতে হবে এই জায়গাটা। প্রথমত আমরা রুট ওভারটা দিয়ে দিই, রুট ওভার, তো এর নিচে একটা 1 আছে, তাহলে লসাগু হচ্ছে 11। তো এইখানে যেহেতু 11ই আছে, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে কে গুণ করলে মাইনাস 9। তারপর মাইনাস দিয়ে এইখানে এই 1 এর নিচে একটা 1 আছে, সেই 1 দিয়ে 11 অর্থাৎ লসাগু ভাগ করলে 11 বার যাবে, সেই 11 দিয়ে কে গুণ করলে 11কে 11। এই হচ্ছে আমাদের উপরের কাজ হয়ে গেল। আর নিচে আমরা কি করব দেখো, এই যে এই দুটো গুণ করে দেবো, 3 নং 27, আর হরটা কিন্তু হরেই থাকবে, অনেকে দেখা যায় এটার সাথে গুণ করে, তা না,
পূর্ণ সংখ্যার লবে গুণ হয়, তাহলে -27/11 -27/11 তার সাথে +2 আচ্ছা, তারপরে এখানে ছিল +2, এরপর রুট ওভার এই জায়গাটায় দেখো প্লাস মাইনাসে মাইনাস করে 3 নং 27/11, তাহলে -27/11 আর এই পাশে হবে +2। এটা আসলে প্রেজেন্ট টানা খুব সমস্যা। তারপর এই টানটা দিয়ে দিলাম, নিচে আপাতত যা আছে, অথবা আমরা এটা লসাগু করে দিই, লসাগু হবে 11 আর এই জায়গাটায় আসবে দেখো 11 দিয়ে 11 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে -9 ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম জাস্ট। তারপর মাইনাস এই 1 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে 11 কে ভাগ দিলে 11 বার যাবে, সেই 11 দিয়ে করে গুণ করলে এটা 11 আসবে। ওকে, এখন এই রুট ওভার এটা একই চিহ্ন থাকলে যোগ হয়, 11 আর 9 হচ্ছে 20, তাহলে -20/11 আর নিচে আমাদের এই 2 এর নিচে একটা 1 ধরে আবার লসাগু করতে হবে 11। 11 দিয়ে 11 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে -27 আর এই 1 দিয়ে এটাকে ভাগ দিলে 11, 11 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22 +2। এখানেও একই অবস্থা, প্রথমে এই বড় টানটা দিলাম, তারপর লসাগুর টান, এই 2 এর নিচে একটা 1 ধরে দিলাম, লসাগু হচ্ছে 11, 11 দিয়ে 11 কে ভাগ করলে 1, 1 দিয়ে 27 কে গুণ করলে এটা -27 প্লাস এই 1 দিয়ে ভাগ দিলে 11, 11 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22, তাহলে এটা আমরা যোগ করে দিই -20/11। ওকে, তাহলে এই রুট ওভার -20/11 আর এইটা ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, তাহলে -5/11 প্লাস এখানে 2, এটা যোগ হলো, যোগ হয়ে হবে 5 -5/11 আর এইটা আমরা গুণ চিহ্ন দিয়ে একবারে উল্টাই দিই, মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে রাখি এটা, আর এটাও আমাদের ওই একই কাজ করতে হবে, -20/11 গুণন উল্টাই দিলে হবে -5/11। এবার এইখানে দেখো 11 কাটা যায়, আর 5 দিয়ে থেকে কাটলে 4 5 20, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4 যেহেতু নিচে, তাহলে এটা 1/4 উপরের একের দাম আছে। আচ্ছা, এইখানে এটা আমাদের একটু ভুল হয়েছে, এটা উল্টায় দিতে হতো, এই 11 যাবে উপরে আর -5 আসবে নিচে, তাহলে 11 11 কাটা, মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়, আর এটা 4 5 20, অর্থাৎ √4 প্লাস 2 √1/4, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2 প্লাস 2 ইনটু এটা 1, 1 এর বর্গমূল 1 হয়, আর 4 এর বর্গমূল কত 2 হাফ। তো এই 2 আর এখানে 1 থাকলো 3, আমরা দেখি রাইট সাইডে 3 ছিল, সো আমাদের রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, তার মানে এই মানটা আমাদের অ্যাপ্রুভ করেছে। এরপর -3/2 দিয়ে পরীক্ষা করতে হবে, খুবই ঝামেলা, x সমান -3/2 হলে লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের x - 1, তাহলে রুট ওভার x এর জায়গায় আমরা -3/2 -1 আর নিচে ছিল 3x, তাহলে 3 ইনটু -3/2 প্লাস 2, তারপর এখানে আছে প্লাস রুট ওভার 3x, তার মানে 3 ইনটু -3/2, এরপর আছে প্লাস 2 আর নিচে এখানে x এর জায়গায় -3/2 -1। ওকে, এবার এই রুটটা দিলাম, এই বড় টানটা সবসময় আগে দিয়ে নেবে, আর এটা আমাদের নিচে 1 ধরে লসাগু করতে হবে, একটা লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে -3, মাইনাস এই নিচের 1 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে গুণ করলে 2, আর এটা আমরা গুণ করে দেবো, প্লাস মাইনাসে মাইনাস, এটা উপরে গুণ হবে, 3 × 9/2 প্লাস 2 রুট ওভার এইটা গুণ করলে দেখো -3 × 9/2 প্লাস 2, আর এটা আমরা লসাগুতে চলে যাই, 2 লসাগু, এখানে হচ্ছে -3 মাইনাস, ডাইরেক্ট পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট গুণ করে দিলে হয়, নিচে এত ধরার কোনো সময় নেই, তাহলে রুট ওভার এটা যোগ হয়ে যাবে -5/2, নিচে আবার এটা লসাগু করতে হবে, এর নিচে একটা 1 ধরো, লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে -9,
প্লাস এই নিচের 1 দিয়ে ভাগ দিলে 2 বার যাবে, 2 দুগুণে 4 প্লাস 2। এখানে আবারও দেখো লসাগুর কাজ বাকি আছে, তাহলে লসাগু হচ্ছে কত 2। তাহলে এটা -9 প্লাস এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 2 বার যাবে, 2 দিয়ে গুণ করলে 4। আর এটা একই চিহ্ন যোগ হয়ে -5/2। ওকে, তাহলে এই হচ্ছে রুট ওভার, উপরের কাজ শেষ। নিচে এইটা বিয়োগ করলে দেখো -5/2 প্লাস 2 রুট ওভার এইটা বিয়োগ হয়ে -5/2, এটা আমরা গুণ দিয়ে একবারে উল্টাই দিই -2/5। 2 2 কাটা, 5 5 কাটা, মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়। তো এটা অনেকে জিরো লেখে, আসলে উপর নিচে সব কাটা গেলে এটা কিন্তু 1 হয়, অর্থাৎ 1 এর বর্গমূল রুট করলে 1ই থাকবে। আর এই জায়গাটাও আমরা একই কাজ করব, -5/2 গুণন, এটা উল্টাই দিলে মাইনাস আছে, ব্র্যাকেট রাখা ভালো, এটা প্লাস 2 ইন্টু 1। তাহলে এটা 2 2 কাটা, এটাও কাটা, আর এটাও দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয় না, তুমি যদি গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে √1 মানে হচ্ছে 1। তাহলে 1 প্লাস এখানে 2 কে 2 3, তাহলে এটাও কিন্তু রাইট সাইড আমাদের অ্যাপ্রুভ করেছে। তাহলে আমরা অ্যান্সার হিসেবে দুটোই লিখতে পারবো। নির্ণয় সমাধান x সমান একটা ছিল আমাদের -9/11, আর একটা ছিল -3/2। দুটো উত্তরই কিন্তু আমাদের সঠিক, এই -9/11 আর একটা হচ্ছে -3/2। তো এর মাধ্যমে আমাদের আজকে 5 পয়েন্ট 2 অধ্যায় আমরা সম্পূর্ণ শেষ করে ফেললাম। আজকে পর্যন্তই, ধন্যবাদ।